মানুষ বড়ই এক চমৎকার প্রাণী। সব চাওয়া পাওয়া রাখে মানুষের কাছে, অথচ না পাওয়ার অভিযোগ জানায় সৃষ্টিকর্তার কাছে। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, শক্তি কমে গেলে হাঁটবেন, তবুও অন্যর পা ধরে চলার চিন্তা করবেন না। মানুষের বিচারে ভুল হতে পারে, কিন্তু উপরওয়ালার বিচারে কোনো ভুল নেই। কারো চোখের জল জড়িয়ে কেউ কোনোদিন সুখী হতে পারেনি, পারবেও না। বাবা তিনি, যিনি নিজের ইচ্ছা বিক্রি করে সন্তানদের স্বপ্ন কিনে দেন। মেয়েদের জন্য সব থেকে বড় স্কুল হলো শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই, শিক্ষারও শেষ নেই। জীবন সহজ গল্প নয়, এটা গভীর উপন্যাস, যেখানে প্রতিটা অধ্যায়ে কষ্ট আছে, শিক্ষা আছে, আর একটু একটু করে নিজেকে শক্ত করে তোলার গল্প আছে। মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবে না, মানসিকতা ও চরিত্র দিয়ে বিচার করুন। মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান ভুলতে পারে না, তাই সে মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া যায় না। অসুস্থ এক পৃথিবী, কে কার ক্ষতি করবে, কে কাকে ফাঁসাবে, সেই প্রতিযোগিতায় সবাই ব্যস্ত। মানুষ চিনতে শিখে গেলে তখন আর কারো প্রতি কোনো অভিযোগ থাকে না, তখন মনে হয় দূরত্বই ভালো। হিংসুক মানুষের মনে শান্তি কম, কারণ সে অন্য শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়ার টাইম পায় না। সত্যিকারের বন্ধু কাকে বলে জানো? যে তোমার সুখে হাসে আর কষ্টে পাশে দাঁড়ায়। সময় বদলে গেলেও সম্পর্ক বদলায় না, সেই মানুষটাই আসল বন্ধু। নীরব অনুভূতি। মাটি পোড়ালে ইট হয়, কিন্তু সেই ইট সারা জীবন পানিতে ডুবিয়ে রাখলেও আর মাটি হবে না। ঠিক তেমনি আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা আছে যারা আল্লাহর প্রেমে নিজেকে পুড়িয়ে নিয়েছে। বুদ্ধিমান হন, কারণ রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্তই সঠিক হয় না। অতিরিক্ত গুরুত্ব আর সস্তা ভালোবাসা পেলে বনের গাধাও নিজেকে বনের রাজা ভাবতে শুরু করে। দোষ গাধার নয়, দোষ ওই অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানুষটার। নারীকে টাকার লোভ দেখিও না, কারণ নারী মানসিক শান্তি না পেলে রাজার রাজ্য ত্যাগ করে। মানুষের মন ভাঙা সহজ, কিন্তু ভাঙা মনের অভিশাপ থেকে মুক্তি পাওয়া পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। ধৈর্য রোদে পুড়তে পুড়তে একদিন ঠিকই প্রতিদানের বৃষ্টিতে ভিজে যাবেন। রাগের মাথায় যদি আপনার কথা বলার ধরন না পাল্টায়, তাহলে নিঃসন্দেহে আপনি একজন ভালো মনের মানুষ। যে আপনাকে নিয়ে অন্যের কাছে নিন্দা করে, সে সুযোগ পেলে আপনার সর্বনাশ করতেও দুবার ভাববে না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যতই দামি হন না কেন, ভুল জায়গায় থাকলে আপনি আসলে মূল্যহীন। বেশিরভাগ বাবা মায়ের ক্ষেত্রে কষ্টের পর যখন সুখের সময় আসে, ওনারা হয় অসুস্থ হয়ে যান, না হয় দুনিয়া ছেড়ে চলে যান। যখন আপনি বুঝতে পারবেন কোনো পরিবেশ বা সম্পর্ক আপনার জন্য নেতিবাচক, তখন সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। কিছু কিছু পুষ্টির কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সে পোস্টের কথার সাথে তার নিজের চরিত্র মিলে যায়। মনের মধ্যে ভালোবাসা থাকলে সৌন্দর্যের প্রয়োজন পড়ে না। ভালোবাসা মানে শুধু হাতে হাতে রাখা নয়, বরং কোনো অভিযোগ ছাড়াই পাশে থাকা। মূর্খকে সংশোধন করতে যেও না, অন্যথায় সে তোমাকে ঘৃণা করবে। বরং বুদ্ধিমানকে সংশোধন করে দাও, সে তোমার প্রশংসা করবে। আমরা ঘর পরিষ্কার রাখতে যতটুকু সময় ব্যয় করি,
তার অর্ধেক সময় যদি মন থেকে হিংসা আর অহংকার দূর করতে ব্যয় করতাম, তবে পৃথিবীটা আরো সুন্দর হতো। হয়তো আজ নয়তো কাল তুমি সফল হবে, যদি তুমি সত্যের পথে থাকো। কিছুই থেমে থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের বলা কথা আর তাদের করা ব্যবহার। নষ্ট চরিত্রের মানুষ সুন্দর কথা বলে, কিন্তু মুহূর্তের মধ্যেই বেইমানি করে। অন্যকে ঠকিয়ে যা অর্জন করা যায় তা কখনো সম্পদ নয়, তা হলো অভিশাপ। টাকার অভাব মানুষকে এমন এক জায়গায় দাঁড় করায় যেখানে অপমান গিলে বাঁচতে হয়। আপনাকে দেখে যদি কারো জ্বলে, মনে রাখবেন সে কখনো আপনার উপরে না, সে আপনার নিচে। জ্বলে শুধু সেই মানুষের যে অন্ধকারে দাঁড়িয়ে আপনার আলো সহ্য করতে পারে না। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করাই উচিত। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন, আপনি অসুস্থ হলে সে যেন ডাক্তার নিয়ে আসে, উকিল নয়। আপনি ভালো হলে মানুষ আপনাকে ঠকাবে, আর খারাপ হলে মানুষ আপনাকে সালাম দিতে বাধ্য হবে। এটাই সমাজের বাস্তবতা। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস খাওয়া ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধও ছাড়লো, কিন্তু অন্যর ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না। যেখানে তোমার কান্নার কোনো দাম নেই, সেখানে আবেগের চাষ করাটা বোকামি। সব সত্য সবার সামনে বলা ঠিক না, কারণ সবাই আপনার ভালো চায় না। যত শিক্ষিত আর যত বড় হয়ে যাও না কেন, বেঈমান চেনা অসম্ভব, কারণ বেঈমান সবসময় খুব কাছের মানুষগুলো হয়। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের অহংকার, মরার পর এগুলো সব কোথায় রাখবেন? কাফনের তো পকেট নেই। তর্ক করে শক্তি খরচ করিও না, কারণ যার মন মানসিকতা নিচু তার চোখে পাহাড়ও ছোট। অভিমান করলে কেউ খোঁজ নেয় না, কিন্তু চুপ থাকলে সবাই ভাবে তুমি বদলে গেছো। নৌকা যতই দামি হোক, মাঝি ছাড়া গতি নেই। ঠিক পুরুষ মানুষ যতই সুন্দর হোক, টাকা ছাড়া কোনো মূল্য নেই। এই 3 ধরনের মানুষকে কখনো ক্ষমা করবেন না। 1, যারা জেনে শুনে বারবার আপনার বিশ্বাস ভাঙে। 2, যারা আপনার উপকারের প্রতি কৃতজ্ঞ নয়। 3, যারা আপনার সাফল্যের পথে বাধা দেয় এবং পিছনে নিন্দা করে।